আমাদের একটা দেশ আছে, একটা সরকার আছে, তার একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তার অধীনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আছেন, তারপরে অহরহ এগুলা ঘটে চলেছে সর্বত্র দেশে। কয়টার কথা আমরা বলব? আমাদের দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোন সুযোগ নেই। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। আমরা সরকারকে আহ্বান জানাই, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করুন, মানুষকে আর মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। 15.5 বছর এত জীবন, এত রক্তের পরে একটা সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সংসদের ভিতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সরকার ভালো উদ্যোগ নিয়ে সহযোগিতা করব, গণবিরোধী যাই সরকার গ্রহণ করবে তার প্রতিবাদ করব, এবং আমাদের সামর্থ্য থাকলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আর আমাদের এই প্রয়াস সংসদের ভিতরে এবং বাইরে সমানতালে চলবে। আমরা একটা মানবিক সমাজ, মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই। আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই, আমার মায়ের বোনের মেয়ের নিরাপত্তা চাই, ইজ্জতের নিরাপত্তা চাই। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করতে চাই না। মাথা সোজা করা একটা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকের এই আশুরার দিনে আমরা আরেকবার অঙ্গীকার করছি, আমাদের লড়াই হবে সকল অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে ইনশাআল্লাহ। ফেসিবাদ নতুন পুরাতন কিছুই বুঝি না, যেখানেই ফেসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ ইনশাআল্লাহ। ফেসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। প্রিয় দেশবাসী, অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন, হয়তোবা আরো ত্যাগ এবং কোরবানির জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কেউ যদি আমাদের ন্যায্য অধিকার না দেয়, আমরা চুপ করে বসে থাকবো না। সেই অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর সাথে আছি এবং দেশবাসীকেও আমরা আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত ন্যায় এবং কল্যাণের উপরে, দেশের স্বার্থের উপরে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের ভূমিকা থাকবে, আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। কিন্তু যদি দেখেন যে আমাদের কোনো কার্যকলাপ দেশ এবং জাতির বিপক্ষে হচ্ছে, আমাদের সমালোচনা করবেন, আমাদের ভুল ধরে দিবেন, প্রয়োজনে আপনারা প্রতিবাদ করবেন, আমরা স্বাগত জানাব। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা সকল ধরনের ফেসিবাদের হাত থেকে মুক্ত করে দিন। প্রিয় বাংলাদেশকে একটা বসবাসযোগ্য সম্মানের জাতি হিসাবে মাথা উঁচু করে আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন।